গুড মর্নিং। সকালবেলার এক কাপ করে লাল চা খেয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। এই দুইটা বড় বড় কাপই ছিল জুয়ের জন্মদিনের উপহার। চা খাওয়ার পরে দেখি ও বড়শি দিয়ে ধরে নিয়ে এসেছে কই মাছ পুকুরের, আর এই মাছগুলো সেদিন ভিডিওতে কই মাছের রেসিপিটা শেয়ার করেছিলাম, কিন্তু এতটা ভালোভাবে করতে পারিনি কারণ আমি জানতামই না যে তেল কই বানানো যায় নাকি সেটা একটা ফেমাস রেসিপি। সেদিন খাওয়ার পর মাছটা ভালোই স্বাদ লেগেছিল। আজকে আর একটু বেশি করে মন দিয়ে সুন্দর করে তেল কই বানাবো। এক দিদিভাইয়ের কমেন্ট থেকে জানলাম যে সর্ষে বাটা দিয়ে তেল কই বানাতে হয়। আমাদের সর্ষে ছিল না ঘরে, তাই এক জায়ের কাছ থেকে কয়েকটা সর্ষের দানা নিয়ে আসলাম। তো কড়াই গরম করে তেল দিয়েই কালো জিরাটা ফোড়ন দিয়ে তারপরে একটু পেঁয়াজ বাটা আর দুটো শুকনো লঙ্কা বাটা আর একটু জিরা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম। তারপরে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে সবার শেষের দিকে কিন্তু আমি সর্ষে বাটা দিয়েছি। আর এক দিদি ভাইয়ের কমেন্ট থেকে জানতে পেরেছিলাম যে সর্ষে দিলে পরে সবার শেষে একটু কাঁচা তেল দিতে হয়। তো ওরকম করে সত্যিতেই আমার দারুণ লাগে, তাই ওইভাবেই আজকে রান্নাটা করেছি। তো ফাইনালি আজকে মনের মতো করে তেলকইটা বানাতে পারলাম সব কিছু দিয়ে। বর খেয়ে তো এত প্রশংসা করছে, আমি তো অবাক। বলছে তুমি একবার খেয়ে দেখো, পাগল হয়ে যাবে, এত স্বাদ লাগছে। বলছে মনে হচ্ছে আজকে মাছ ধরাটা সার্থক হলো। তারপরে তো এই দেখো বাবা রাত্রিবেলা ওই সেই চেয়ারটা